হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম রথের মেলা ঘোরার জন্য। গাইস, রামধনু উঠেছে আকাশে, দেখে নাও। অনেক দিন পর দেখলাম। দাঁড়াও আরো জুম। আর তোমরা তো দেখতেই পেলে কত সুন্দর রামধনুটা উঠেছে আকাশে, আর উঠবেই না বা কেন? আজকের দিনটা কি, দিনটা যে মহাপ্রভুর, তিনি বেরোচ্ছেন রাস্তাঘাটে, আর রাস্তা দেখো ধুয়ে পুরো চকচকে করে দিয়েছেন সব দেবতারা। আর তা হবে নাই বা কেন, কারণ উনি বছরে এই একটি দিনই বেরোন তার জগৎ সংসারকে একটু দেখার জন্য এবং আমাদের মতন ভক্তদের একটু দর্শন দেওয়ার জন্য। আর দেখো আকাশটা কত সুন্দর সেজে উঠেছে, চারিদিকটায় আলোয় ঝলমল করছে, কত ভালো লাগছে। আর তাই আমরাও বেরিয়ে পড়লাম যে চলো একটু রথের দিনে বাইরে থেকে ঘুরে আসা যাক। রথ তো এবছর টানতে পারবো না, কিন্তু তাতে কি আছে, রথটা দেখে আর আমাদের জগন্নাথ প্রভুকে দেখেই চোখ জুড়িয়ে যাবে। আর তাই জন্য আমরা দুজনে বেরিয়ে পড়লাম একটু মেলা ঘোরার উদ্দেশ্যে। মেলাটা ছিল অনেকটা দূরে, তোমরা জানো কি না ঠিক জানি না। আর যারা গড়িয়া বা যাদবপুর বা টালিগঞ্জের আশেপাশে থাকো তাদের ওখান থেকে যেতে অনেকটা কাছেই হবে। আর জায়গাটার নাম হলো হরিনাবি, যেখানে খুব বড় করেই মেলাটা হয়। আর এই দেখো দেখতে দেখতেই একটা জগন্নাথ দেবের রথ টেনে নিয়ে যাচ্ছে সবাই। আর এখানে দেখো আর একটা রথ দাঁড়িয়েছে, ওই রথটা ঘুরিয়ে নিয়ে আসছে বলে। আর দেখো কথা বলতে বলতে কিন্তু রথ দেখতে দেখতে আমরা রথের মেলায় প্রবেশ করে গেলাম। দেখো কত বড় এরিয়া জুড়ে এই রথের মেলা। আর এই যে মেন যে রথ হরিনাবি, সেটা কিন্তু রাস্তার উপরেই দাঁড় করিয়ে রেখেছিল। আর আমরা কিন্তু সোজা গিয়ে আগে রথ দেখতেই চলে গেছিলাম। আগে প্রভুকে নমস্কার করলাম, তারপর রথের মেলায় আমি ঘুরলাম। আর এইটা হচ্ছে মাঠের মাঝখানেই একটু মন্দির মতন করে রাখা হয়েছে। এটা কিন্তু টেম্পোরারি, এটা পার্মানেন্ট মন্দির না। আর খুব সুন্দরভাবে চারিদিকটা সাজানো হয়েছে। আর জগন্নাথ দেব, বলরাম দাদা আর সুভদ্রা দিদিকে তো খুবই সুন্দর লাগছিলো দেখতে। তো দেখো মেলায় তো ঢুকে পড়েছি, আর ঢুকেই তো ফার্স্টে জিলিপির দোকানটা চোখে পড়ে গেছে। গরম গরম জিলিপি ভাজছে, আর দেখে তো আমার কিলোটাই না লাগছিল। আর রথের মেলা আর জিলিপি আর পাঁপড় খাবো না তা তো কখনো হয় না। তো দেখো মেলার মধ্যে একের পর এক প্রচুর দোকান, প্রচুর দোকান, মানে কি বলবো, 2-3 ঘন্টা ঘুরেও আই থিঙ্ক শেষ করা যাবে না। আর সব কটা দোকানও বোধহয় কভার করা যাবে না। তারই মধ্যে একটা ভালো জিনিস চোখে পড়ে গেল, এই যে বিন্দির যে সেটগুলো, আমরা তো ছোটোবেলায় খুবই ব্যবহার করতাম এইগুলো দিয়ে, কি সুন্দর টিপ পরতাম বিভিন্ন রকমের। আর আমার তো এই টিপগুলো পরতে খুব ভালো লাগতো, আর দেখতে পেয়ে গেলাম বলে তাই তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। আর এই যে দুলের তো দোকানের শেষ নেই, আর এই যে খাবারেরও দোকান আছে। মেলা ঘুরতে ঘুরতে যদি তোমরা হাঁপিয়ে যাও, একটু বিভিন্ন রকম খাবার দাবার আছে, খেয়েও নিতে পারো কিন্তু। আর এখানে দেখো এই দোকানটায় কত সুন্দর গোপালের সমস্ত রকম জামা কাপড় ছিল। আর এই দেখো এইগুলো কি না দারুণ লাগে, বাট আমি উঠতে পারি না, আমার বড় মশাইটা আমায় তোলে না। আর এই যে হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইউনিক দাঁত বার করছে। আর আমি তো দেখো ওঠার জন্য একা একাই চলে যাচ্ছিলাম, কিন্তু ওকে ডাকছিলাম বাট ও যাচ্ছিল না মোটেই। আমি একাই উঠে যাই তাও ভালো, কিন্তু ও যাবে না। আর এই সবগুলো দেখতে দেখতে একটা কি চোখে পড়ে গেল, দেখো ওই থেকে আই থিঙ্ক নিয়ে চলে এসেছে চুড়িটা। তো যাই হোক, কত সুন্দর সুন্দর হার দেখো এই দোকানটার মধ্যে। আর তোমরা যারা যারা এখনও ভাবছো যে যাবে, তারা তারা কিন্তু তাড়াতাড়ি চলে যেও, কারণ মেলাটা বেশি দিনের না। আর যারা যারা জানো না, অ্যাড্রেসটা একটু দেখে নিও গুগলে সার্চ করে, এখন তো সব কিছুই গুগল, এবং তার মধ্যেই তোমরা চলে যেও সময় করে। আর এখানে ইয়াররিংসগুলো দেখো কি দারুণ না, আমি তো চাইছিলাম যেন সবকটা যেন নিয়ে নিই। এই হাড়গুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে।
আর আমার মতন কি তোমরাও রথের মেলায় ঘুরতে খুব ভালোবাসো, বা যে কোনো ধরনের মেলাতে? বিশেষ করে আমি তো সারাটা বছর থাকি রথটা কখন আসবে, রথের মেলায় কখন ঘুরবো এই অপেক্ষাতে। আর এইখানে দেখো কত সুন্দর সুন্দর ফটো ফ্রেম, মানে এইগুলো এক ধরনের গ্লিটারি দেওয়া, কি সুন্দর একটা জেল টাইপের। এটার নাম কি, রেজিন আর্ট বা রেজিনের মতনই লাগছিল। তোমরা কারা কারা জানো আমায় একটু কমেন্টে জানাও। আর চলো, মেলা তো ঘোরা হয়েই গেল। হাফ ঘুরেছি, হাফ ঘোরা হয়নি, অতটা সম্ভব পড়েনি, কারণ অনেক দেরি হয়ে গেছিলো এইটুকুনি ঘুরতে ঘুরতে। আর আসার সময় তো জিলিপি কিনতেই হবে, কারণ ঢোকার সময় আমি যেহেতু দেখেছি। তো রথের মেলা থেকে জিলিপি কিনে নিয়ে বেরোনোর পথে দেখলাম আরও একটি রথ, তাই জগন্নাথ দেবকে নমস্কার জানিয়ে বাড়ির পথে রওনা দিলাম। তো বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে তো গরম গরম জিলিপি খেতেই হবে, তাই জিলিপি খেয়ে নিলাম। আর রাতের খাবারে ছিল গরম গরম তড়কা আর পরোটা। তো এইভাবেই কিন্তু আমার রথের সারাদিন খুব ভালোভাবেই কাটলো। আর তোমরা যারা যারা এখনও ঘোরোনি তারা কিন্তু তাড়াতাড়ি ঘুরে নাও, কারণ বেশি দিন কিন্তু আর সময় নেই। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।